ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার এই জীর্ণ ঘরেই বেড়ে উঠেছেন শহীদ ওসমান হাদী। ১৯৯৩ সালে এখানেই জন্ম তার। কে জানত এখান থেকেই জন্ম নেবে বাংলার ইতিহাসের এক নতুন স্বপ্নদ্রষ্টা। নলছিটির এই অজপাড়া গায়ে হেসে খেলে বেড়ে উঠেছেন হাদী। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট হওয়ায় শিক্ষক বাবার কাছেও বড্ড আদরের সন্তান ছিলেন তিনি। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন হাদীর বাবা শরীফ মাওলানা আব্দুল হাদী। তার বাবাকেও প্রতিবাদী হিসেবে জানেন এলাকাবাসী। তাই তো ছোট থেকেই আদর্শ বাবার আদর্শ সন্তান হওয়ার প্রত্যয় ছিল তার মাঝে। শিক্ষাজীবনের শুরুতে প্রাথমিকে ভর্তি হলেও বেশি দিন সেখানে পড়া হয়নি। ৩য় শ্রেণীতে উঠতেই বাবাও ভর্তি করিয়ে দেন নিজের মাদ্রাসায়। এরপর আর থেমে থাকতে হয়নি। একে একে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম এবং সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে করেছেন অনার্স ও মাস্টার্স। শিক্ষাজীবন শেষে বাবার পথেই হেঁটেছেন হাদী। পেশা হিসেবে বেছে নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। এসবের মাঝেও চালিয়ে গেছেন গণমানুষের জন্য ইনসাফের সংগ্রাম। জুলাই আন্দোলনের দৃপ্ত নেতৃত্বের পর গঠন করেন ইনকিলাব মঞ্চ, শুরু করেন ইনসাফ প্রতিষ্ঠার এক নতুন লড়াই। একদিনই এত কিছু সম্ভব হয়নি। ছোট থেকেই হাদী ছিলেন বাবার মতো প্রতিবাদী। ৩য় শ্রেণীতে পড়া অবস্থায় যুক্ত ছিলেন ছোট ছোট ইসলামী অনুষ্ঠানের সাথে। বন্ধুদের দিতেন নানা দিক নির্দেশনা। ছোটবেলা থেকে একটু লেখালেখির অভ্যাস ছিল এবং ও রাজনীতি নিয়ে ছোটবেলা থেকে যখন আমরা চিন্তাও করতে পারতাম না, তখন থেকে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করতো। রাজনীতির প্রেক্ষাপটে এটি সমস্যা যখন এগুলো আমাদের মাথায় আসতো না, তখন থেকে এগুলো আসলে চিন্তা করতো না। ছোটোবেলা থেকে প্রতিবাদী হয়ে দেখা যায় ও যেটা করতো সেটা বলতো যে সবসময় সত্য যেটা ওইটা বলার চেষ্টা করবে। যেমন আমাদেরকে বলতো, আর যদি নাই পারো অন্তত মিথ্যে আশ্রয় নেওয়ার দরকার নাই, চুপ থাকবে, কিন্তু মিথ্যা বলার দরকার নেই, কিন্তু তাহলে সত্য বলবে। এইরকম আমাদের চেয়ে একটু ব্যতিক্রমী ছিল সব দিক থেকে আর কি। ৭ম বা ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় মাদ্রাসার বিভিন্ন ক্যাম্পেইন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন স্বাধীনচেতা হাদী। মানুষকে দেশপ্রেম এবং ভালো নাগরিক ভূমিকা রাখতে দিতেন পরামর্শ। সময় পেলেই এলাকায় শিশু থেকে যুবক সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে লেগে পড়তেন নানামুখী সামাজিক কাজে। কখনো কারোর প্রতি বিরাগভাজন হননি। আমি বিভিন্ন সময় বিভিন্ন তার কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই বিপ্লবের পরে ১০০ দিন যেদিন হয়েছে সেদিন একটি প্রোগ্রাম করেছিলেন কান্দে আমার মা। এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ শেষে আসলে আমার গায়ে যে টি শার্টটি আছে এটা উনি আমাকে দিয়েছিলেন, সেটা আমি পরেই আজকে এসেছি এখানে। আসলে উনি সবসময় কালচারাল একজন মানুষ ছিলেন ছোটবেলা থেকে। আমি দেখেছি যে যখন উনি 7-8-এ পড়তেন, ঝালকাঠি এনএসের যে ছাত্র সংসদ নির্বাচন হতো সেটিকে ইউটার্ন করানো, ঘুরানো, কে নির্বাচিত হলে ভালো হবে এই ব্যাপারে যে ক্যাম্পিং করা, সেটা ছোটোবেলা থেকেই বিভিন্ন কালচারের সাথে জড়িত, কালচারাল প্রোগ্রামের সাথে একজন স্বাধীনচেতা মানুষ ছিলেন। ছোট থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন হাদী। সবসময় সত্য ও ইনসাফের কথা বলতেন। প্রাথমিকে বেশি দিন পড়ার সুযোগ হয়নি। এরপর শুরু হয় মাদ্রাসা জীবন। তবে সুযোগ পেলেই ছুটে আসতো এই শিক্ষকের কাছে, যার কাছে নিয়েছেন মানবিক শিক্ষা। ছাত্র জীবন থেকে অনেক ভালো মেধাবী স্টুডেন্ট ছিল এবং অনেক ভালো, তার কথাবার্তা চালচল অনেক ভালো ছিল। আমি যতদূর জানি তিনি অনেক জিহাদি ছিল। এই রমজান মাসে তিনি অনেক প্রতিবাদ করেছেন। রমজানের তার জন্য দোকান পাশার খোলা রাখতে পারতো না, তাকে অনেক ভয় করত এবং তিনি অনেক জিহাদি লোক ছিল। ওসমান সম্পর্কে যদি বলতে হয় তাহলে এভাবে একটা কথা আমরা বলতে পারি, অনেক কথাই বলা যায় কিন্তু অনেক কথা বলার মতো ভাষা, মন এবং পরিবেশ কোনোটাই এখন নাই। তবে আমি শিক্ষক হিসেবে একটি শব্দ আমরা জানি, একটু দুটো লাইন জানি। লাইন দুটো এভাবে যে যুগ জমানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই লাইন দুটো ব্যাখ্যা করলে যা বোঝায় ওসমান হাদী আসলে তাই ছিল। এই ওসমান হাদীরা একদিনে গড়ে ওঠে না, কিন্তু আমাদের দেশ, আমাদের সবাই আমরা ব্যর্থ ওসমান হাদীদের মতো
ছেলেদেরকে আমরা আসলে রক্ষা করতে পারিনি। শুধু পরিবার নয়, আত্মীয় স্বজনদের কাছে প্রিয় মুখ ছিলেন তিনি। একটা হাদি তৈরি হবে না, আমরা কোনোদিন হাদির উত্তরসূরি হতে পারবো না। হাদির মতো সাহসী বক্তব্য রাখার মতো লোক আসলে এই সমাজে বিরল। আজকে যেভাবে মানুষের ভিতরে তার যে একটা ভালোবাসা ছিল এটা প্রমাণ হয়েছে। এভাবে কেন ভাই? যদি তার প্রতি যে ভালোবাসা, যে এইটা সে কতটুকু এই দেশের জন্য, এই দেশকে ভালোবাসে, সেটা প্রমাণ করতে হলে কি তাকে গুলি খেতে হবে? গুলির আগে কেন বোঝে না? মানুষের জীবন দিয়ে কেন প্রমাণ করতে হবে? এলাকাবাসী এবং প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সবার মুখেও একই কথা, হাদি ছিলেন এক দীপ্ত সংগ্রামের নাম। হাদি এলাকার একটা গর্ব, আমাদের নলছিটির ছেলে। সে ঢাকা গণ আন্দোলনের একটা মুখপাত্র। এটা বাংলাদেশেরই একটা গর্ব এবং আমাদের নলছিটিরই একটা গর্ব। তারে গুলি করে মারা হয়েছে এবং মারা গেছে, আমরা খুব দুঃখ প্রকাশ করি। ওসমান হাদি অনেক ভালো মানুষ ছিল। যখন এলাকায় আসতো ছোট ভাইদেরকে বড়দেরকে নিয়ে একসাথে আড্ডা দিতেন। তিনি পথচারীকে বুকে টেনে নিতেন। তিনি যখনই এলাকায় আসতেন আমাদেরকে সবাইকে নিয়ে বসতেন, আমাদের সবাইকে নিয়ে তিনি বলতেন দেশ এবং জনগণের উপকারে কিভাবে আসা যাবে। এই বিষয়ে তিনি আমাদের সবার সাথে কথা বলতেন। যখনই আসতেন আমাদের সাথে চায়ের আড্ডা দিতেন। অনেক ভালো মানুষ ছিল। হাদির মতো প্রতিবাদী মানুষ এই সমাজে বিরল। এত মানুষের অশ্রু জলে সিক্ত হবেন হাদি, সেটি হয়তো নিজেও জানতেন না। তার এমন পরিণতি মানতে পারছে না এলাকাবাসীও। হাদির প্রতিটি রক্তের ফোঁটা একটি গণতন্ত্র ও সার্বভৌম বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। গত 7 থেকে 8 দিন আগে আমার সাথে তার সাথে মোবাইলে কন্ট্যাক্ট হয়। বললো যে ভাই আসেন, একসময় একটু চা খাই, একটু নির্বাচনী বিষয় নিয়ে একটু আলোচনা করি, এলাকার বিষয় নিয়ে আলোচনা করি। তার সাথে আমার সাথে এরকমের আর কি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। অত্যন্ত ভালো মানুষ, ছোটোবেলা থেকেই খুব জেদি এবং ন্যায় এবং নীতির উপর সে প্রতিষ্ঠিত ছিল। ওসমান হাদির সাথে স্মৃতির কথা মনে করে কান্নায় ফেটে পড়েন অনেকেই। ছাত্র জীবনে একটি বইও লিখেছিলেন। এমন প্রতিবাদী বিপ্লবী মানুষ আর কখনো পাবে কিনা তা সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। আসলে হাদির বিষয়ে কথা বলার মতো ভাষা আমাদের কেউ নাই। হাদি শুধু আমাদের নলছিটির গর্ব না, হাদি ছেড়ে বাংলাদেশের গর্ব। 24-এর অভ্যুত্থান থেকে শুরু করে যে ভূমিকা রেখেছেন এই বাংলাদেশে, তারপর থেকে যত আন্দোলন সংগ্রামে যে ন্যায় নীতির কথা বলেছেন তা মানে অতুলনীয়। নলছিটি থানার ওসি জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কম বেশি অভিযোগ থাকে, তবে হাদির বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, এই থানায় কোনো জিডি পর্যন্ত নেই। ব্যক্তিগত জীবনের এক সন্তানের জনক হাদি। তার স্ত্রীও উচ্চশিক্ষিত। বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ। ছোট বোনও বাবার মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক। বাদবাকি ভাই বোনও শিক্ষা জীবন শেষ করে যার যার স্থানে সুপ্রতিষ্ঠিত। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন, ঢাকা।